দেখ, তোদের যে চ্যাপ্টার, এই চ্যাপ্টার নাম হচ্ছে প্রলয় উল্লাস। লিখেছে কে? কাজী নজরুল ইসলাম। তো প্রলয় উল্লাস মানে কি? প্রলয়, প্রলয় শব্দের অর্থ কি জানি? যে প্রলয় মানে কোনো ধ্বংস লীলা। প্রলয় মানে আমরা কি জানি? যে একটা ধ্বংসলীলা। কিন্তু প্রলয়ের সাথে এখানে উল্লাসকে যুক্ত করেছে। কি হয়েছে? প্রলয় যুক্ত উল্লাস। তো প্রলয় মানে জানি ধ্বংসলীলা, উল্লাস মানে কি? আনন্দ, এনজয় করা, যেটা আমরা বুঝি। মানে মানে কি বলবো, মানে স্বতঃস্ফূর্ত ভাবে যে আনন্দ উপভোগ করা, সেটাকে উল্লাস হিসাবে আমরা ধরি। তো প্রলয় আর উল্লাস দুটোকে যুক্ত করে একসাথে কি করেছে? প্রলয় উল্লাস, যেটা এই কবিতার নাম। তোদের মাধ্যমিকের সিলেবাসের এটা, যে কবিতার নাম প্রলয় উল্লাস। দেখ, প্রত্যেকটা মাধ্যমিকে এটা দিচ্ছে প্রলয় উল্লাস, 9-এ হয়তো দিয়েছে কলিঙ্গ ঝড় বৃষ্টি। তাহলে প্রত্যেকটা যে ক্লাসে যারা দরকার হয় সেইভাবে কিন্তু দেয়। এই প্রলয় উল্লাস থেকে নিশ্চয়ই আমাদের সেই জ্ঞান বা অনেক কিছু আমরা জানতে পারবো, শিখতে পারবো, সেই জন্য এটা দেওয়া হয়েছে। তো প্রলয় উল্লাস, প্রলয় আর উল্লাসকে একসাথে কি করা হয়েছে? প্রলয় উল্লাস। তো প্রলয় উল্লাস তাহলে মানে কি হলো? যে ধ্বংসের যে আনন্দ। এবার ধ্বংসটা আবার কি আনন্দ? এটা আমরা ভাবতে পারি, যেটা তো একটা ধ্বংস হচ্ছে, এখানে আবার আনন্দ। তো ধ্বংসতে কি আনন্দ? একটা জিনিস মাথায় রাখবি, যে যখন ধ্বংস হচ্ছে কিছু, তার মানে কিন্তু কিছু নতুন আসছে। আজকে আমরা যদি যে কোনো কিছু করি, দুর্গাপূজার কথাই বলি, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী চলে যাচ্ছে, দশমী কিন্তু পূজার ধ্বংস হিসাবে ধরা হচ্ছে। যদি ধরি যে সেদিন শেষ, তো সেদিন শেষ মানে কি সব শেষ? না, সেদিন কিন্তু আর একটা কিছু শুরু হচ্ছে। তারপর থেকে আমরা দিন গোনা শুরু করি আবার 365 দিন। আজকে তোর কাছে একটা ছোট বাড়ি আছে, ওপরে হয়তো টিন আছে, সেটা ভেঙে ফেলছিস, ধ্বংস করে ফেলছিস, সেটা মানে শেষ না, হয়তো আরো ভালো নতুনের কিছু শুরু। তো এই প্রলয় উল্লাস কবিতায় সেটাই বোঝাতে চেয়েছে, যে হয়তো একটা ধ্বংস হয়ে অনেক কিছু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আর একটা নতুনের কিছু শুরু হচ্ছে ভালোভাবে। এই হচ্ছে এই প্রলয় উল্লাস নামকরণের কারণ, যে ভালো কিছুর একটা আশা, ভালো কিছুর শুরু। যা লিখেছে কাজী নজরুল ইসলাম, যিনি ছিলেন বিদ্রোহী কবি। এই বিদ্রোহীর দ্বারাই সমস্ত কবিতায় তার ছাপ ফেলে গেছে একটা বিদ্রোহী মনোভাবের। তাই আমরা তাকে বিদ্রোহী কবি বলে আখ্যা দিয়েছি। যে বিদ্রোহী কবি কারণেই হয়তো তিনি হাতে অস্ত্র নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো প্রফুল্ল চাকি, গান্ধীর মতো রাস্তায় নেমে অভিযান করেনি, কিন্তু তার কবিতা, তার কথা, তার গল্প, তার নাটক এমন ভাবে জওয়ানদের মনে, সেনাবাহিনীদের মনে ছাপ রেখেছে, যে তার বিদ্রোহীর আক্রমণী হয়ে উঠেছে তারা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছে প্রলয় উল্লাস। এই কবিতা প্রলয়কে উল্লাসের মতো করে নিয়েছে, এই প্রলয়কে ধ্বংসকে আনন্দের মতো করে নিয়েছে, জয়ধ্বনি করে তাকে আহ্বান জানিয়েছে, তাকে অ্যাকসেপ্ট করেছে।